এই শুনলাম যে ছাত্র শিবিরের ছাত্রী সংস্থাও আছে। শিবিরে আসলে কিভাবে রাজনীতি করে এদের কিছুই আমি বুঝি না। এরা যদি প্রকাশ্যে নাও আসে তাও কিন্তু এদের সংগঠন চলবে, আর রাজনৈতিক যা করার তারা করবেই। ওরা আসলে মানুষকে দেখানোর জন্য রাজনীতি করে না, যা আমি বুঝলাম। তো এখানে বিএনপিরও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কিছু নেই। আমরা অনেককেই দেখছি যে সভা মিটিং করছে, শুধু ছাত্রলীগকেই দেখছি না। কেন দেখছি না সেটা আমরা সবাই জানি। তো এখন ওনারা ওনাদের দলীয় সভা মিটিং করবে, কমিটি দিবে, এটা তো স্বাভাবিক। একটা দলের ক্ষেত্রে এটা তো স্বাভাবিক। এটাকে এত করে গাঢ় করে দেখার কিছু নেই। এই শুনলাম যে ছাত্র শিবিরের ছাত্রী সংস্থাও আছে। আমি আসলেই প্রথমবার শুনেছি, কারণ আমি পরিচিত না কোনো রাজনৈতিক দলের সাথে। আর ওই যে বারবার একই কথা বলি, দেশ সেবা করার জন্য আমাকে কেন দল করতে হবে? আমি আসলে কোনো দলের সাথে যুক্ত না। এত সময় করি, পড়াশোনা করে নিত্য দৈনন্দিন কাজ শেষ করেই সময় কুলোতে পারি না, ঘুম যেতে পারি না, আর দল করব? এটা তো ট্যাগ দিয়েছে। এটা নিয়ে আসলে কি বলবো, ওনারা যে কথা বলতে পারছিল না গত 13 বছর ধরে, এখন তো কথা বলতে পারছে। এটাকে আমি সাধুবাদ জানাই যে কথা বলছে। আমাকে যা বলছে সেটা সত্য হোক মিথ্যা হোক, ওনারা কথা বলছে, এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। কারণ আমি তো জানি আমি কিছু করি না, বা আমি কোনো দলের সাথে যুক্ত নেই। আর ও যে বলল ছাত্র শিবির করবো কিনা, ইচ্ছেই নেই, প্রয়োজনই মনে করছি না। হামলা করার না, ওই বিষয়টা হচ্ছে ওই যে আমাদের 2002 সালে জানি শামসুন্নাহার হলে একটা ট্র্যাজেডি হয়েছিল। তখন ক্ষমতাসীন দল ছিল বিএনপি, আর ছাত্রদল তখন সোচ্চার ছিল ক্যাম্পাসে। তো ওই জায়গা থেকে গণধর্ষণের একটা বিষয়ে আমরা জানতে পারি, যেটা আসলে বিগত সরকারের যে ছাত্র সংগঠন ছিল ওদের ছড়ানো একটা ভুল বা মিথ্যা, যে গণধর্ষণ করা হয়েছিল। কিন্তু ওই কথাটা বলার পর আমার অনেক হলের সিনিয়র ওনারা গিয়ে আমাকে বিষয়টা জানায় যে সঞ্জু, তুমি যে ইনফরমেশন দিয়েছো এটা ভুল। তো পরবর্তীতে আসলে হুমকি বলতে হুমকি না, যেহেতু একটা দলকে নিয়ে আমি একটা ভুল উক্তি দিয়েই ফেলেছি, এটা তো আসলে ওদেরকে প্রকাশ্যে অপমান করা। আর যেহেতু আমি এখন একটা পরিচিত ফেস, সবাই আমার কথাকে গুরুত্ব হিসেবেই নেয়। তো আসলে এটা তো একটা মিথ্যা ছড়ানো হয়ে যায়, একটা প্রোপাগান্ডা হয়ে যায়। তো ওই জায়গা থেকে উনি আমাকে বলেছিল যে তুমি যা বলেছো সেটা ভুল। তো আমি বললাম যে ঠিক আছে, ভুল হলে আমি অবশ্যই কনফেস করব, মাফ চাইবার। আমি আসলেই মাফ চাচ্ছি, কারণ একটা দলকে নিয়ে তো চাইলেই যা তা বলে তাদের প্রায়োরিটিটা নষ্ট করা যায় না। ওই ক্ষেত্রে আমি বলবো আমার ভুল হয়েছে, আই এম সরি।